আপনারা যদি প্রশ্ন করেন বাংলাদেশে এখন কি চলতেছে, তাহলে আমি এই ভিডিওটা প্লে করব। মানে দেখছেন নাকি অবস্থা খান, হাসিও লাগে দুঃখও লাগে। বুদ্ধি হওয়ার পর থেকে আওয়ামী লীগের শাসন দেখেছি, কিন্তু বিএনপির শাসন আমার নসিবে জোটেনি। বিএনপির বহু গুণগান মুরব্বীদের মুখ থেকে শুনেছি, তবে বর্তমানে যে সমস্ত বাস্তবতার সম্মুখীন হচ্ছে, এতে করে পূর্বের সমস্ত গুণগানই চক্রান্ত মনে হচ্ছে। বিএনপির কর্মকর্তারা দলটাকে জঘন্য বানিয়ে ফেলেছে, সব কয়টায় আওয়ামী লীগের দূষরের রূপ ধারণ করেছে। আসলে ক্ষমতার লোভ মানুষকে সঠিক পথ দেখায় না, যার প্রত্যক্ষদর্শী বর্তমান জেনারেশন। আর এই সকল দূষরদের সম্পর্কে যদি আপনারা জানতে চান, তাহলে চোখ রাখুন রুবিন ফারহানার দিকে। আমরা রুবিন ফারহানকে খুঁজে পাচ্ছি না। ও এমন সাজ সেজে আসবে যাতে ক্যামেরা এবং দর্শক দুইটাই ওর দিকে থাকে, ওর কথাই সবাই শুনে। তার কথা শোনার জন্য সাজে অবশ্যই এমন ভাবে সেজে থাকবে যাতে সবাই ওর দিকেই তাকিয়ে থাকে। আর কিছু ভালো না, কথা সুন্দর করে বলো না। কথা তো ভালোই বলে আমাদের ছোট বোন, যখন আমার ছোট আপনি কি তাকে পছন্দ করেন? বোন হিসাবে পছন্দ করি। স্বামী ভাইরা কেমন লাগে? এটা রাজনৈতিক উত্তর না, ব্যক্তিগত উত্তর। শামীম ভাই তো আমার বড় ভাই, মানে আমাদের তো আসলে ফ্যামিলিগত বলো, বহুত পুরানো আমাদের পারিবারিক। এতক্ষণ যা দেখছিলেন তা ছিল আওয়ামী লীগ এবং বিএনপির পারিবারিক বন্ধনের একটা দৃশ্য, আর এখন দেখবে রুবিন ফারহানার কিছু পোল্টি মারার দৃশ্য। আমরা সন্ধ্যার পরে বহু 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 বছর পর আবারও বেরোতে এখন ভয় পাই। আপনিও ভয় পান, স্বীকার করবেন কি করবেন না জানি না, আমি ভয় পাই ভাই। এবং আমি এটা সকল চ্যানেলে বলি, রাত হলে আমাকে আমার সঙ্গে আরেকটা লোক দিতে হবে গাড়িতে। এটা তো আমি গত 15 বছর বলি নাই। সো পরিস্থিতিটাকে আপনারা সেই জায়গায় নিয়ে, সে মুখ দিয়ে বলে এক কথা, পিছন দিয়ে বলে আর এক কথা। কারণ ভাই আমরা তো জানি মানুষ তো আর এক মুখ দিয়ে দুই ধরনের কথা বলতে পারে না। চলুন তার পোল্টি মারার দৃশ্যগুলো দেখি। বাংলাদেশে গত 15 বছর কেউ নিরাপদ ছিল না, না হিন্দু, না মুসলিম, না খ্রিস্টান, না বৌদ্ধ, কেউ নিরাপদ ছিল না। থাকলে ভোট, গেলে জমি, এই ছিল তাদের মূল মন্ত্র। হ্যাঁ, নিরাপদ ছিল যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত, যারা আওয়ামী লীগের লুটপাটের সঙ্গে যুক্ত, আওয়ামী লীগের ভাগ বাটোয়ারার সঙ্গে যুক্ত, তারা নিরাপদ ছিল। ফারহানা আমার বাসার সামনে একদল ছেলে লাঠি হাতে বিশ্রী গালি দিয়ে আমার বাসার সামনে গালি গেট ভাঙচুর করে গেল। তারা বলতেছে, এই রুমিন, নোংরা একটা গালি দিয়ে তুই নাম নিচে। এক্ষুনি আমার বাসার সামনে গেল, আপনারা রাস্তায় গোলমাল করছে, ভীষণ ভাবে চিৎকার করছে। আমি বারান্দায় যেতে পারছি না, বারান্দায় যাওয়ার মতন অবস্থা নেই। তারা ইতিমধ্যেই আমাদের ভাইদের রক্ত ঝরিয়েছে, আমাদের বোনদের রক্ত ঝরিয়েছে, আমাদের স্টুডেন্টদের রক্ত ঝরিয়েছে। পোল্টিবাজ মহিলা গত 15 বছর যে কতটা ভালো ছিল তার কিছু অংশ আপনাদেরকে দেখালাম। ও নাকি এই সরকারের আমলে ঘর থেকে বের হইতে পারে না, আর আগের সরকারের আমলে ঘর থেকে বের হয়ে হেলে দুলে ঘুরে বেড়াইতো। গত 15 বছর ওর উপর যে কত হামলা হয়েছে সেটা গণনার বাইরে। সব তো দেখানো সম্ভব না, তবে আরেকটু দেখেন। হঠাৎ করে আমার গাড়ি ঘিরে ফেলা হয় চারপাশ থেকে, এবং ভয়ঙ্করভাবে তারা আজে বাজে কথা বলতে থাকে, গাড়িতে বাড়ি দিতে থাকে। ওনারা যারা গাড়ি ঘিরে ছিল, আমি বলি গুন্ডা লীগের সদস্যরা পিছিয়ে পড়ে, যার ফলে আমি প্রাণে বেঁচে যাই। অন্যদিকে লক্ষ্য করলে দেখা যায় আন্দোলনের পর থেকে ওর গায়ে একটা ফুলের টোকাও করেনি, কিন্তু কোনো রকম সুখ শান্তিও পাচ্ছে না। আসলে ভাই এই সুখ শান্তি সেই সুখ শান্তি না, ওর লাগবে হইলো ক্ষমতার সুখ। আসলে ওরা চায় ক্ষমতাটা ওদের হাতে দিয়ে দেওয়া হোক, আর ওরা যেন স্বৈরাচারের আধুরা কাজ সম্পন্ন করতে পারে। এই মহিলার ব্যাপারে আপনারা যদি আরো যাচাই করেন, তাহলে দেখবেন সে প্রফেসর ইউনূস সহ জুলাই বিপ্লবের সমস্ত কর্মকর্তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, শুধুমাত্র ক্ষমতার লোভে, ক্ষমতা পাওয়ার আশায়। এই দেখেন তার কিছু অংশ। নোবেল পুরস্কার করমুক্ত করা হয়েছে। নির্লজ্জতার তো নাজমুল ভাই একটা সীমা থাকে, তাই না? এই সরকার নির্লজ্জতা, বেহায়ামির সকল সীমা ক্রস করে গেছে। ঠিক রাজনৈতিক সরকার যা করে, এই সরকারও সেই নোংরামিতে। এই মহিলা সহ এই দলের ব্যাপারে আমার আর কিছু বলার নাই। আপনাদের কিছু বলার থাকলে বলতে পারেন। আর আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা ক্ষমতা পেয়ে কেউ অপব্যবহার করবেন না, ক্ষমতার ভালো ব্যবহার করবেন, ক্ষমতাকে কাজে লাগাবেন।